হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট নাম্বার 5। আগের দিন আমরা পার্ট 1 করেছিলাম, আজকে পার্ট 2 শুরু করব। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেবে, কারণ পিএসসি এক্সাম ক্র্যাক করার জন্য অবশ্যই ওগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি এখনই অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। চলো আমরা কথা না বাড়িয়ে কোয়েশ্চেন শুরু করে দিই। দেখো, প্রথম নম্বর কোয়েশ্চেন আছে, একটি পাত্রে তরলের মিশ্রণে এ ও বি তরলের অনুপাত হচ্ছে 4:1। 4:1, এখানে এ আর একটা হচ্ছে বি। এবং পাত্র থেকে মিশ্রণ তুলে নিয়ে তাতে 10 লিটার বি তরল ঢাললে নতুন মিশ্রণে এ ও বি এর অনুপাত হচ্ছে 2:3। এখন দেখো, 10 লিটার ঢেলে দিয়েছি আমরা, কি ঢেলেছি? বি। তাহলে নিশ্চয়ই একে কোনো পরিবর্তন করিনি। তাহলে একে যদি পরিবর্তন না করি তাহলে এটাকে আমরা এই দু জায়গাতে একই করে নিতে হবে। এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে এই দুইটাকে নিচে দুইটাকে আমরা 4 বানানোর জন্য এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে নতুন অনুপাত হয়ে যাবে কত? 4:1। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 3 দুগুণে 6। অর্থাৎ আমরা বি যে তরলটা ঢেলেছি সেটা কত? 1 ছিল, 6 হয়ে গেছে, তার মানে ঢেলেছি কত? 5। এই 5-এর মানই হচ্ছে তোমার 10। তাহলে 1-এর মান কত? 5 দুগুণে 10। এখন দেখো বলছে মিশ্রণে এ তরলের পরিমাণ কত ছিল। দেখো, এ তরল কত ছিল? আমার 4 ছিল, অর্থাৎ 4-এর মান বের করতে হবে। 4 দুগুণে 8 লিটার। ওকে, অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, 4 জন ভাইয়ের বয়সের গড় 12 বছর, অর্থাৎ তাদের টোটাল কত? 4 × 48। ওকে, আর যদি তাদের মায়ের বয়স তাদের সঙ্গে ধরা হয়, মায়ের বয়স যদি ধরি তাহলে 4 জন ছিল, আর একে 5 জন হয়ে গেল। তবে বয়সের গড় বাড়ে কত? 5 করে, অর্থাৎ আগে গড় ছিল কত? 12, আর 5 যোগ করলে কত? এখন গড় হয়ে গেল 17। কত জনের? সেটা হচ্ছে 5 জনের। তাহলে 5 × 17, তাহলে টোটাল করলে কত হচ্ছে? 5 17 85। অর্থাৎ এইটা থেকে যদি আমরা এটা এখন বিয়োগ দিই তাহলে পরে হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের মায়ের বয়স। সেটা তাহলে 85 যেহেতু বড়, তাহলে 85 থেকে 48 বাদ দিয়ে দাও। 8 হচ্ছে কয়? 15, 7 15, হাত থেকে 1, 5 হচ্ছে কয়? 8, 3 8, অর্থাৎ 37 আসছে। 37 বিয়োগ করলে এটা অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, এই কোশ্চেনটা একটু টাফ বলবো আমি তোমাদের, কারণ এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক। ঠিক আছে, যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ভালো করে না জানা থাকে তাহলে পরে কিন্তু এটা করতে তোমাদের একটু অসুবিধা হবে। তো আমি তোমাদেরকে বলি, দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো। দেখো, 1 নম্বর পদে কোনো বি নাই, 2 নম্বর পদে দেখো বি এর কাছে 1 আছে, কিছু নেই, মানে এদের কথা আছে কয় আছে? 1 আছে। 3য় নম্বর পদে দেখো কয় আছে? বি এর কাছে 2 আছে, অর্থাৎ যত নম্বর পদ হচ্ছে বি এর কাছে তার থেকে 1 কম থাকছে। তাহলে যদি 10তম পদ বলে আমাকে, তাহলে 10তম পদটা নিশ্চয়ই ঠিক এরকম হবে, এ মাইনাস বি এর কাছে 1 কম থাকবে। আর 20তম পদটা কত হবে? এ মাইনাস ওই 20 থেকে 1 বাদ দাও, তখন 19 বি হবে। এবার দেখো, এদের মান দেওয়া আছে, 10তম পদ হচ্ছে 20 আর 20তম পদ হচ্ছে কত? 10। ওকে, এখন দেখো এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি আমরা কি করি? বিয়োগ চিহ্ন দিই, তাহলে বিয়োগ চিহ্ন যদি দিই তাহলে এই এ আর এ কেটে গেল, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা কোথায় যাবে? মাইনাস। দেখো 19টা আছে, এখানে 19টা থেকে 9টা বাদ, তার মানে কটা বি থাকে? 10টা বি। আর এখানে 20 থেকে 10 বাদ, তার মানে 10, দুই দিক থেকে 10 10 কাটা গেল, মানে বি এর মান চলে আসলো কত? আমার 1। একইভাবে আমরা এর মানটা বের করে নিতে পারবো যে কোনো এক জায়গায়, হয় উপরে না নিচে সমীকরণ আমরা বি এর মান যদি বসিয়ে দিই তাহলে পরে কিন্তু এর মান চলে আসবে। দেখো, এ মাইনাস 9 আমি 1 নম্বরে বসাচ্ছি, এ মাইনাস 9 ইন্টু বি এর মান 1 সমান হচ্ছে 20। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 9 কে 9 আর এই 20 কত হচ্ছে? 29। তাহলে আমার এর মানও বেরিয়ে গেল কত? 29। এখন জিজ্ঞাসা করছে আমাকে এক্সতম পদটি কত হবে। দেখো, এক্সতম পদ কি হবে? তাহলে এক্স এর মান থেকে 1 কম হবে, অর্থাৎ এ মাইনাস এই বি এর পাশে কি হবে? এক্স এর থেকে 1 কম হবে ইন্টু বি, এটা হয়ে যাবে আমাদের এক্সতম পদ। কারণ যততম পদ হয় বি এর কাছে যেটা থাকে সেটা হচ্ছে 1 কম হয়। তাহলে এ এর মান দেখো আমার জানা আছে 29 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু বি এর মান আমার জানা আছে কত? 1। তাহলে এখানে কত হচ্ছে? 29 মাইনাস এক্স, এটা মাইনাস আছে আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 29 আর এই 1 তাহলে হলো কত? হলো 30। 30 মাইনাস এক্স কত হচ্ছে? দেখো অপশন ডি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একটি ধনাত্মক সংখ্যার 2/3 এবং সংখ্যাটির অনুরণকের 25/216 অংশ সমান হলে সংখ্যাটি কত? দেখো, একটা ধনাত্মক সংখ্যার 2/3 বলেছে, তাহলে আমরা সংখ্যাটা যদি এক্স মনে করি, তার কত অংশ? 2/3 কি হচ্ছে? সংখ্যাটির অনুরণকের, অর্থাৎ 1/x ইন্টু 25/216 সঙ্গে সমান। এখন দেখো, এই এক্সটাকে আমি এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে গেল, আর এই 3টাকে চলে যাবে উপরে আর 2টা চলে যাবে নিচে। তাহলে 3টে যদি উপরে চলে যায় তাহলে কত হচ্ছে? দেখো 3 25, এখানে হয়ে যাচ্ছে আমার 75।
ওকে, আর 2টা নিচে চলে গেলে কত হবে? 216 ডবল হয়ে যাবে। তো 216 ডবল করো। সরি, আমি এখানে একটু ভুল করে দিয়েছি মনে হচ্ছে। দেখো, একটি ধনাত্মক সংখ্যার 2/3 এবং সংখ্যাটির অন্যকের 25/216 অংশ সমান হলে সংখ্যাটি কত? আচ্ছা, ঠিকই করেছি মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি একবার চেক করে নিচ্ছি। এটার সঙ্গে এটা গুণ করলাম, এক্স স্কোয়ার, 3টা ওইদিকে গেলে উপরে চলে যাবে, আর 2টা চলে যাবে কোথায়? নিচে। আচ্ছা, তাহলে আমার আসছে 3×25=75, আর 2টা চলে গেলে হচ্ছে এটা 2 দুগুণে। আচ্ছা, তো আমরা গুণ করছি কেন? আমরা তো এটা কাটাকাটি হয়ে যাবে। সরি, এই জায়গাটা ভুল করে দিচ্ছি আমি তোমাদেরকে একটু। দেখো, এই 3টা উপরে চলে গেলে হলো 25×3। ওকে, আর 216 × 2 নিচে হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাচ্ছে। দেখো, এটার সঙ্গে এটা 3×7 = 21, আর 3 দুগুণে 6, 72। তাহলে 25/72 কত? 140। এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটা বর্গমূল হয়ে যাবে। মানটা এক্স এর মানটা কত হয়ে যাবে? এই 25/140 বর্গমূল হয়ে যাবে। তাহলে কত আসবে? আর 25 বলছি, 25-এর বর্গমূল 5, আর 140-এর বর্গমূল হচ্ছে 12, অর্থাৎ 5/12 হয়ে যাবে। কোথায় আছে দেখো? অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, অর্থাৎ আমি এখানে গুণ করে দিচ্ছিলাম, কাটাকাটি করছিলাম, সেই জন্য বর্গ আসছিল না বলে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ওকে, তো এটা কাটাকাটি করলে অটোমেটিক্যালি বর্গ সংখ্যা চলে আসবে। দেখো, 90-এর অঙ্কটা কি বলেছে, একদম ইজিয়েস্ট অঙ্ক সব থেকে। দেখো, এখানে যেটা লজিক সেটা বলে দিই, তাহলে বুঝতে পারবে। যাই সংখ্যা থাকুক না কেন, 2 আর 5 যদি পাশাপাশি থাকে, সেটাকে গুণ করলে কি আসে? 10। আর 10 মানে হচ্ছে তার একক অঙ্ক, আমি যাই দিয়ে গুণ করি না কেন, আমার শূন্য অবশ্যই আসবে। এখানে দেখো 82-তে 2 পাওয়া যাবে, আর এখানে 85-তে দেখো 83-84 করতে করতে 85 আসবে, 85-এর শেষেও 5 পাওয়া যাবে। আর এই 2 আর 5 যখন গুণ করবে, একটা শূন্য চলে আসবে। তার মানে আর যাই দিয়ে গুণ করো না কেন, শেষের অঙ্ক অবশ্যই 0 হবেই হবে। দেখো, এই অঙ্কটা দেখো কিভাবে করবে। এই অঙ্কটার জন্য আমি একটা সূত্র বলবো, সেটা হচ্ছে a³ + b³ + c³ = এটার মান হয়ে যাবে 3abc। কখন? যখন a + b + c এর মান 0 হবে। এটা দেখো, এটাকে যদি a মনে করো, এটাকে b, আর এটাকে যদি c মনে করো, দেখো a + b + c যদি যোগ করি, আমি দেখো অবশ্যই 0 চলে আসছে। তার মানে এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এটার মান আমরা কি বলতে পারি? 3abc বলতে পারি। কিন্তু এখানে দেখো সিটা নেগেটিভ আছে। ওকে, সুতরাং এখানে আমাদের যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে -3abc। তাহলে আমাদের এই পুরো মানটা যেহেতু a³ b³ c³ আমরা দেখতে পাচ্ছি 0.111 যোগ 0.222 মাইনাস 0.333, এইগুলো সবগুলো যোগ করলে, অর্থাৎ a + b + c করলে 0 আসছে। অর্থাৎ এইটা পুরোটা, এইটুকু যেটা দেখতে পাচ্ছি, এটার আনসার হয়ে যাবে 3abc। মানে 3 × 0.111 × 0.222, আর এটার আগে মাইনাস আছে, সেজন্য একটা আগে মাইনাস দিয়ে দিলাম, ইন্টু 0.333। ওকে, অর্থাৎ আমরা এত উত্তর অবধি ক্যালকুলেশন করে নিলাম। তারপর দেখো কি আছে, প্লাস 0.333 আছে, তার স্কোয়ার আছে, আর 0.222 আছে, এই গোটাটার মান কত আছে? কিউব আছে। দেখো, কিউব আমরা দিয়ে দিলাম। এখন দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু 0.22 আছে, তাহলে 0.22টাকে আমরা কোনো ছেড়খাড়ি করবো না, যেমন আছে তেমন রেখে দেবো। দেখো, এখানে 0.33 আছে, আর এই 3-এর সঙ্গে দেখো 1 যদি গুণ করি, এটাও দেখো 0.333 হয়ে যাবে। অর্থাৎ এইটা পুরোটা গুণ করলে, 3-এর সঙ্গে এটা গুণ করলে, এই 3টা থাকবে না, আর এই 0.111টা 333 হয়ে যাবে। তার মানে কি, মাইনাস এই 0. এখানে একটা হবে 0.33 হবে, এখানে একটা 0.33 হবে, অর্থাৎ 0.333, তার একটা স্কোয়ার হয়ে যাবে এখানে, আর ইন্টু 0.222 থাকবে, আর এখানেও সে একই থাকবে, 0.333 থাকবে তার স্কোয়ার, আর পাশে থাকবে 0.222। দেখো, এই দুটো কিন্তু সেম। সুতরাং যেহেতু সেম, তাহলে ওর দুটো কাটাকাটি হয়ে যাবে, তার মানে 0 হয়ে গেল। তো এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 0³ সমান 0। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। অঙ্কটা একটু টাফ ছিল। ওকে, দেখো, একটি পরিবারে বাবা, মা ও পুত্র রয়েছে, যাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:5:2, এবং বাবার বর্তমান বয়স 48 বছর। বাবার বর্তমান বয়স কত? 48। তাহলে এই 8-এর মান হচ্ছে 48। তাহলে 8-এর মান 48 কি করে হলো? নিশ্চয়ই 6 দিয়ে গুণ হয়েছে, 6 8 48। তাহলে 5 6 30, এটা হচ্ছে মায়ের বয়স, আর এটাকে 5 দিয়ে 6 দিয়ে গুণ করে, 6 দুগুণে 12, এটা হয়ে গেলো পুত্রের বয়স। বলেছে 3 বছর পরে পরিবারের সদস্যদের গড় আয়ু কত হবে? তো গড় মানে অ্যাভারেজ কত? দেখো, অ্যাভারেজ বের করার জন্য 3 বছর পরে যেহেতু অ্যাভারেজ বের করতে বলেছে, এখনকার অ্যাভারেজ বের করে দাও, দৃষ্টি অ্যাভারেজের সঙ্গে 3 যোগ করে দাও, তাহলে পরে গড়াই হয়ে যাবে। তাহলে আমরা আগে অ্যাভারেজ বের করে নিই। অ্যাভারেজ যোগ বের করতে গেলে আগে 48 যোগ 30 যোগ 12, এটা যোগ করতে হবে, কয় দিয়ে ভাগ করতে হবে? যেহেতু 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে, 3 ষোলং 48, 3 দশে 30, আর 3 চারে 12। তাহলে এটা হচ্ছে আমাদের গড়। দেখো, 16 আর এই 4 20, 20 আর 10 হচ্ছে 30, 30 হচ্ছে এখনকার গড়। তাহলে 3 বছর পরে যেহেতু গড় বার করতে বলেছে, সুতরাং 8 3 যোগ করে দাও, এটা কত হবে? 33 বছর। অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো,
যদি প্রত্যেক 10 বছর পর মূলধনের সঙ্গে সুদ একসঙ্গে করা হয় তবে বার্ষিক 5% সরল সুদের হারে 5,000 টাকা কত সময়ে দ্বিগুণ হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো তার মানে মূলধনটা আমার 10 বছর হবে তবে সুদের সঙ্গে যোগ হবে, তার মানে 10 বছর আমরা সুদ বের করে নিই। 10 বছরের সুদ কত? 10 ইন্টু ওই 50,000 ইন্টু 5% হারে বলেছে বা নিচে 100, এটার সঙ্গে এটা কেটে গেল আর এখানকার একটা কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো এখানে 50,000 1 2 3 4টি, একটা দুটো তিনটে চারটে, ঠিকই আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে দেখো 5 5 25 আর একটা দুটো তিনটে শূন্য থাকছে, একটা দুটো তিনটে শূন্য থাকছে। ওকে, অর্থাৎ হয়ে গেল কত 25,000 টাকা আমার হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো তাহলে 10 বছর পরে আমি যদি একবার ক্যালকুলেশন করি, 10 বছর পরে কথা বলছি, তাহলে এখন সুদ আসল কত হয়ে যাবে? এখন সুদ আসল হয়ে যাবে আমার 50,000 আগে থেকে ছিল। ঠিক আছে, তাহলে 50,000 আগে থেকে ছিল, 50,000 একটা শূন্য বেশি হয়ে গেছে। ওকে, 50,000 আগে থেকে ছিল আর এখন পেলাম কত? সুদ পেলাম 10 বছরে 25,000, তাহলে কত হয়ে গেল? 75,000 টাকা হয়ে গেল আমার। ঠিক আছে, কিন্তু দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে তাহলে আমার 1,00,000 টাকা হইতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 টাকা হইতে হবে। তাহলে 1,00,000 টাকা দেখো এখন অবধি 10 বছর পরে আমার হয়ে গেছে কত? 75,000 টাকা অলরেডি হয়ে গেছে। তবে আর মাত্র 25,000 টাকা আমার কি করতে হবে? মানে সুদ বের করতে হবে। ঠিক আছে, তো সেই 25,000 টাকা সুদ বের করার জন্য কত সময় লাগবে সেটা আমরা বের করে নেবো। দেখো তাহলে আমার এখন আছে কত? আমার কাছে 75,000 টাকা আছে। ওকে, কিন্তু আমার টাইমটা জানা নাই কত বছর, 5% হারে আমরা সুদ দেবো। ঠিক আছে, বাই 100 আমাকে কত লাগবে? 25,000 টাকা সুদ বাই করতে হবে, তবে আমার 1,00,000 টাকা হবে। ঠিক আছে, দেখো এখানকার 3টি শূন্য, এখানকার 3টি শূন্য কেটে দাও ডাইরেক্ট, এই 75 সঙ্গে এই 25 কেটে দাও, 3 25 75, এটার সঙ্গে এটা কেটে দাও, 5 20 100, তোমার টি এর মানটা হয়ে গেলো কত? 20/3, 6 পূর্ণ 318, 6 পূর্ণ 1/3। তাহলে আগে 10 বছর লেগেছে এই 2500 টাকা সুদ নেওয়ার জন্য। ঠিক আছে, আর এখন লাগলো 6 পূর্ণ 1/3 বছর, তাহলে 10 বছর প্লাস 6 পূর্ণ 1/3, সরি 1/3 হবে না, এখানে 318, 18 2 20, সরি 6 পূর্ণ 2/3 হবে এটা। ওকে, তার মানে এটা 10 আর 6 16 পূর্ণ 2/3 হবে। ওকে, অপশন দেখো কোথায় আছে? অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 36 এর কতগুলি গুণনীয়ক রয়েছে? এটা কিছু না, জাস্ট একে প্রাইম ফ্যাক্টর আকারে প্রকাশ করো। প্রাইম ফ্যাক্টর মানে 2 এর 3 এর 5 এর অর্থাৎ মৌলিক সংখ্যাগুলি পাওয়ার আকারে প্রকাশ করো। দেখো 36 মানে কি? 36 মানে হচ্ছে, সরি 3600 মানে কি? 36 ইন্টু আমরা 100 বলতে পারি। 36 মানে কি? 6 6 36 অর্থাৎ 6 স্কোয়ার, আর 100 মানে কি? 10 এর স্কোয়ার। আবার 6 মানে কি? 3 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার, আর 10 মানে কি? 5 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। এবার তাহলে দেখো 2 করা হলো দুটো আর এখানে দুটো, 4টা, অর্থাৎ 2 এর মাথায় পাওয়ার হলো 4, 3 এর মাথায় পাওয়ার হলো 2 আর 5 এর মাথায় পাওয়ার হলো কত? 2। অর্থাৎ সমস্ত গুণনীয়কের যেটা মান বা সংখ্যা, সরি, সেটা ফর্মুলা হচ্ছে পাওয়ারগুলো যেটা আছে তাদের সঙ্গে 1 করে যোগ করে দাও। দেখো 2 এর মধ্যে পাওয়ার আছে কত? 4, তাহলে 1 যোগ করে দিলাম, ইন্টু 3 এর মধ্যে পাওয়ার আছে 2, তাহলে 2 প্লাস 1 করে দিলাম, আর 5 এর মধ্যে পাওয়ার 2 আছে, তাহলে 2 প্লাস 1 করে দিলাম। অর্থাৎ পাওয়ারগুলোর সঙ্গে 1 1 করে যোগ করে গুণ করে নাও, সেটাই হয়ে যাবে তোমাদের গুণনীয়কের সংখ্যা। অর্থাৎ মৌলিক উৎপাদক আকারে এভাবে লিখতে হবে, তারপরে পাওয়ারগুলোর 1 1 করে বাড়িয়ে গুণ করে দিলে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো 4 এর কে 5, 2 এর কে 3, 2 এর কে 3, 3 3 9, 5 9 45, অর্থাৎ অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 14 জন লোক একটি কাজ সম্পন্ন করে 18 দিনে। যদি কাজ শুরু করার 5 দিন পর 6 জন কর্মী কাজ ছেড়ে চলে যায় এবং আবার কাজ শেষ হওয়ার দিন তারা কাজে নিযুক্ত হয়, তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো আমি যাতে এখানে একটা টাইম লাইন আঁকি, প্রথমে দেখো কত 5 দিন কাজ করেছে। ঠিক আছে, এই 5 দিন কতজন করে করেছে? 14 জন লোকই করেছে, আর শেষের একদিন মাত্র ওই 14 জন লোকই করেছে, আর মিডিলে দেখো 6 জন কর্মী পালিয়ে গেছে, তাহলে এই মিডিলকার কাজগুলো 8 জন মিলি করেছে। তাহলে দেখো আমরা প্রথমে যেটা কাজের পরিমাণ মনে করবো সেটা দিনের সঙ্গে ওই লোকের সংখ্যা গুণ করবো, তাহলে সেটাই আমরা ভেবে নেবো যে কাজের পরিমাণ। তাহলে 14 ইন্টু 18, 14কে 18 দিয়ে গুণ করো, কত আসছে দেখো 14 18, 4 8 32, হাতে থাকে 3, 8 একে 8 আর 4 একে 4, 8 আর 4 12, 12 আর 3, 12 আর 3 15, 5, হাতে থেকে 1, 1 একে 1 আর একে 2, অর্থাৎ 252 আসছে। তো টোটাল কাজের পরিমাণ হয়ে গেল আমার 252। এখন দেখো কদিন কাজ করেছে? প্রথমে 5 দিন কাজ করেছে, কতজন? 14 জন, তাহলে 5 14 কত? 70, তাহলে 252 ছিল কাজের পরিমাণ, তার থেকে কত করে নিচে? 70 করে নিচে, 5 14 70, প্রথম 5 দিন, তাহলে বাকি আছে কত? 2, 7 4 15, 8 15, হাত থেকে 1, 182 করে নিচে। আর লাস্ট দিন দেখো 14 জনই ছিল, 14 জন ছিল, আর কদিন কাজ করেছিল? একদিন, তাহলে 14কে 14 ইউনিট এখানেও করে নিচে, তাহলে আর কত বাকি আছে? 4 আছে কয় 12, 8 12, হাত থেকে 1 2 6 8, তাহলে 160 ইউনিট বাকি রয়েছে। আর কতজনকে করতে হবে? 8 জনকে করতে হবে, তাহলে কতদিন সময় লাগবে? 168/8 দিয়ে ভাগ করো, 8 2 16, 8 কে 1, তাহলে কতদিন সময় লাগবে? 21 দিন সময় লাগবে। দেখো প্রথমে লেগেছিল কদিন? 5 দিন, এখন লাগলো কত? 21 দিন, আর শেষে কদিন লেগেছিল? একদিন, তাহলে কত হয়ে গেল?
25 আর 25 বলছি 5 আর 21 26 আর 1 27, অর্থাৎ 27 ডেজ। অপশন ডি এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো প্লাস মানে মাইনাস, আর মাইনাস মানে প্লাস, গুণ মানে ভাগ, আর ভাগ মানে গুণ দিয়ে এটার মান কত জিজ্ঞাসা করেছে। তার মানে কি আমাদের শুধু সাইনগুলো চেঞ্জ করে নিয়ে যেমন করে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। দেখো তোমার 42 মাইনাস আছে প্লাস করে দেবো, 12 গুণ আছে ভাগ করে দেবো, ইন্টু 3 হয়ে গেল, প্লাস হচ্ছে মাইনাস করে দেবো, 8 ভাগ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দেবো 2, আর মাইনাস হচ্ছে সরি প্লাস হচ্ছে এটা মাইনাস দিয়ে দেবো বাই 15। নিচে 8 ভাগ চিহ্ন 2 মাইনাস আছে প্লাস 4 যোগ চিহ্ন আছে মাইনাস 3 গুণ চিহ্ন আছে সরি ভাগ চিহ্ন আছে গুণ 3, ব্যাস যোগ বিয়োগ করবে। দেখো 42টা রেখে দাও, এই 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 মাইনাস 8 2 16 মাইনাস 15 বাই নিচে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 প্লাস 4 মাইনাস 3 9 27 হলো। এখানে দেখো কত আসছে 42 আর 4, 42 আর 4 হচ্ছে 46, 46 থেকে 15 আর এটা 16 31 বাদ দিতে হবে, তাহলে কত আসছে 5 আর 3 আছে কয়ে 4 1 4 আসলে কত আমার 15, তাহলে 15 বাই নিচে দেখো মাইনাস আসবে কারণ 4 4 8, 8 থেকে 27 বাদ 19 আসছে মাইনাস 19, তার মানে আসলে কত মাইনাস 15 বাই 19। কোথায় আছে অপশন, দেখো অপশন বি এটা আসবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটির অন্য টাইপ হয়ে যায়, যার ফলে সেটি 175/4% কমে যায়, তবে সঠিক ভগ্নাংশটি কত। তাহলে দেখো ভগ্নাংশটা যদি এক্স হয় তাহলে তার অনন্য কত 1/x, এই 1/x এর মান কি হয় এক্স মাইনাস অত পার্সেন্ট কমে গেছে, অর্থাৎ 175/4% কমে গেছে, কার এক্স এর 4%, অর্থাৎ ইন্টু এখানে এক্স এর একটা, ঠিক আছে। তাহলে 1/x ইকুয়াল টু এক্স মাইনাস এই 175/4কে আমরা ভগ্নাংশে প্রকাশ করে নেবো। কিভাবে করবো 175/4 আর পার্সেন্টেজের জন্য নিচে আমরা একটা 100 পাবো, ঠিক আছে। কাটাকাটি করার চেষ্টা করো, 4 25 100 আর এখানে 25 দিয়ে কাটাকাটি করে কত দেখেছো 7 25 হচ্ছে, তার মানে কি 4 4 16, অর্থাৎ 7x/16 হচ্ছে। দেখো দেখো 16কে 16 থেকে 7 বাদ, 16 থেকে 7 বাদ মানে কত 9, অর্থাৎ 1/x ইজিক্যাল টু হচ্ছে 9x/16। এখন x এর সঙ্গে x এর গুণ করো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ 9x² সমান হচ্ছে 16, তাহলে x² সমান কত হচ্ছে 16/9, তাহলে x সমান কত হচ্ছে 16 বর্গমূল 4 আর 9 বর্গমূল কত 3, স্কোয়ার থাকলে ওইদিকে গেলে কি হয়ে যাবে বর্গমূল, অর্থাৎ 4/3, অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 460 491 553কে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকবে। তো এক্ষেত্রে লসাগু বলছে গসাগু করতে হবে, ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসবে। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেহেতু 26 ভাগশেষ থাকবে, সুতরাং প্রতিটা সংখ্যা থেকে 26 আগে বিয়োগ করে নাও, তারপরে সেই সংখ্যাগুলোর গসাগু করে যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আমি এখানে 26 বাদ দিয়ে দেবো আগে, 460 থেকে 26 বাদ, তো 426 থেকে 60 বাদ দিলে হচ্ছে 434, ওকে। আর এখানে তোমার 26 বাদ দাও, 491 থেকে 26 বাদ, 6 আছে কয় 11 5 11 হাতে থেকে 1, 3 আছে কয় 9 6 9 হাতে থাকে না কিছুই, 465। আচ্ছা 500 5 10 3 53 থেকে 26 বাদ, 6 আছে কয়ে 13 7 13 হাত থেকে 1, 3 আছে কয়ে 5 2 5 5 527, ওকে। এখন দেখো আমি গসাগু করবো না, যেহেতু এত বড় সংখ্যার গসাগু করার জন্য একটা সুন্দর ট্রিক আছে, সেটা হচ্ছে ডিফারেন্স বের করে না, এখানে আর এখানে ডিফারেন্স বের করো, ঠিক আছে। এখানে যদি ডিফারেন্স বের করি দেখো কত আসছে 434 থেকে 465 বাদ দিলে আসছে 31, আর এখানে দেখো কত আসছে 5 2 6 6 62 আসছে, ওকে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোর মধ্যে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই হয় 131 হবে, না হলে 62-র ভিতর থেকে 31 আছে আর 2 হবে, হয় 2 হবে না হলে 31 হবে, এইটা হবে গসাগু। তুমি বুঝবে কি করে কোনটা গসাগু হবে, দেখো 62 দিয়ে সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু ভাগ করা যাবে না, অর্থাৎ 3টি সংখ্যাকে 62 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু দেখো 31 দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, আর যেটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, যেটা সব থেকে বড় নম্বর সেটাই হয়ে যায় তোমাদের গসাগু, অর্থাৎ 31 হয়ে যাবে গসাগু এটা, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। তোমরা যারা এমনি প্লেন গসাগু করতে পারো তারা করে দেখে নেবে, ওটাই আসবে। এরপর দেখো নাম অশোক একটি পথ 7 ঘন্টা অতিক্রম করে, সেটি পথটির প্রথমার্ধ 24 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং দ্বিতীয়ার্ধ 32 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে পথটির দূরত্ব কথা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমরা একটা জিনিস করব যে আমরা ডিস্টেন্সটাকে ধরে নিব, দেখো কিভাবে ধরে নিব ডিস্টেন্সটাকে, এই 24 আর 32 এর লসাগু করে নিব, 24 আর 32 এর কি করে নেবো লসাগু, এর লসাগু হচ্ছে কত, এর লসাগু হচ্ছে তোমার 96। তাহলে আমরা যে ডিস্টেন্সটা মনে করে নেবো সেটা যেহেতু দুটো অর্ধে ভাগ আছে, তার মানে আমরা ধরে নেবো প্রথম অর্ধ হচ্ছে 96 আর দ্বিতীয় অর্ধ হচ্ছে 96, ওকে।
তাহলে প্রথম অর্ধটা কত গেছে, 24 কিমি বেগে গেছে। তাহলে 24 কিমি বেগে যদি যাই তাহলে 96/24, 4 24 96, অর্থাৎ 4 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ নিচেরটার জন্য সময় লেগেছে 4 ঘন্টা। আর দ্বিতীয় অর্ধটা কত, 96, তাহলে সেটা কত বেগে গেছে, 32 বেগে গেছে, তখন 3 32 96, তাহলে সেটার জন্য কত সময় লেগেছে, 3 আওয়ার। আর দেখো কোশ্চেনে যেটা সময় দেওয়া আছে সেটা কত, সেটা হচ্ছে তোমাদের 7 আওয়ার। আর দেখো আমাদের এখানে 4 আর 3 7 আওয়ারে বের হয়েছে, তার মানে পুরো আমার মিলে গেছে। তাহলে আমাদের ডিস্টেন্সটা হয়ে যাবে 96 + 96, যেটা হয় সেটা, অর্থাৎ 96 × 2, 96 × 2, 6 দুগুণে 12, 2 হাত থাকে 1, 9 দুগুণে 18, 19, অর্থাৎ 192 কিমি। অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তোমরা বলতে পারো এবার যে স্যার যদি না মিলতো, তাহলে না মিললে আমরা টাইমটাকে সেভাবে অ্যাডজাস্ট করে নিতাম, ঠিক আছে। এখানে ধরো এখানে 14 বেড়াতে, তাহলে আমরা বলতাম 14 মান 7, হ্যাঁ, অর্থাৎ এইভাবে আমরা অঙ্কটা করতাম, 14 মান 7, তাহলে এই 96 মান কত, এভাবে করতাম। যেহেতু এটা ডাইরেক্ট মিলে গেল, তোমরা ওটাই অ্যান্সার। এরপর দেখো 100 নম্বর কোয়েশ্চেন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 250 টাকা, একজন বিক্রেতা দ্রব্যটি চিহ্নিত মূল্যের উপর 36% ছাড় দিয়ে বিক্রি করলে 20% লাভ করে, তাহলে দ্রব্যটির চিহ্নিত মূল্য কত জিজ্ঞাসা করেছে। দেখো চিহ্নিত মূল্য আমরা মনে করলাম 100 টাকা, তাহলে 36% যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত, 64 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, কাটাকাটি করে একটু ছোট করবো। দেখো 400 লং 64 আর 4 25 100, অর্থাৎ আমার ধার্য মূল্য হয়ে গেল 25 টাকা আর বিক্রয় মূল্য হয়ে গেল 16 টাকা। এবার দেখো 20% লাভ করে, 20% লাভ করা মানে কি, 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করে, কারণ 20% মানে হচ্ছে 1/5। এখন দেখো এখানে 16 আর এখানে 6, তাহলে দুবার দুই রকমের বিক্রয় মূল্য হয়ে গেল। সেই জন্য আমরা এটাকে ব্যালেন্স করার জন্য কি করবো, মনে করে নেবো 6 16 96 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর এই 16 দিয়ে 5কে গুণ করে নেবো, 5 16 80, এটা হবে ক্রয় মূল্য আমার। আর এই 6 দিয়ে এখানে 225কে গুণ করবো, কত হবে 150, এইটা হয়ে যাবে আমার ধার্য মূল্য। এখন দেখো আমাকে এই ক্রয় মূল্যের মান দেওয়া আছে, অর্থাৎ এই 80-র মানই হচ্ছে কত আমার 250, তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে 1-এর মান কত 25/8, আমাকে কিসের মান বের করতে হবে, ধার্য মূল্য, অর্থাৎ 150-এর মান বের করতে হবে। তাহলে 150-এর মান কত হবে, 25 × 150 বাই নিচে 8, সরি 8 বলছি, 25 সরি ঠিকই তো লিখেছিলাম, 25/8 ওপর 150। কাটাকাটি করার চেষ্টা করো, দেখো 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 75 দুগুণে 150, আর দেখো কাটাকাটি হচ্ছে না, ঠিক আছে। তো এটা কি করবো আমরা, এই 25কে 75 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তো চলো গুণ করি, 75কে 25 দিয়ে গুণ, 5 5 25-এর 5, 7 থেকে 2, 5 7 35, আর 5 দুগুণে 10, তাহলে 35 আর 10 হচ্ছে 45, আর 2 47, 47-এর 7, তাহলে থেকে 4, 7 দুগুণে 14, 14 4 18, আমার 1875 আসছে। তাহলে উপরে কত আসছে আমার 1875, বাই নিচে কত আসছে 4, 4 দিয়ে ভাগ করে, এবার 4 4 16, 2 27, তাহলে 27 মানে কি 4 6 24, 3 35, 4 8 32, থাকছে কত 3, তাহলে 0.3 মানে হচ্ছে 75, অর্থাৎ 75 আসবে। ওকে, অর্থাৎ 8 দিয়ে ভাগ করে দেখে নেবে, তোমরা দেখবে এইটা আসবে, 8 দিয়ে বলছি সরি, 4 দিয়ে ভাগ করে দেখে নেবে 468.75 আসবে। ওকে, আর ওটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিবে, আর তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস শিটগুলো। চলো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে।